সহযোগিতা প্রয়োজন হয় আমি আপনাদেরকে ইনশাল্লাহ করে যাব। এই যে পুষ্টি ভিটামিন এ, এই বিগত সরকার প্রত্যেক বছর 2 বার ভিটামিন এর ক্যাম্পেইনিং করা হয়। 25-এর প্রথমার্ধে একটা ভিটামিন ক্যাম্পেইনিং হয়েছিল, তারপরে কোনো ভিটামিন এর ক্যাম্পেইনিং হয় নাই এবং নাই। সামান্য কিছু ভিটামিনে আমাদের কাছে যেটা আমরা কিছু কিছু করে বেটে বেড়ে দিচ্ছি একেবারে অপ্রতুল। জুন মাসের 10 তারিখের মধ্যে আমাদের শিডিউল আমরা যে টাকা দিচ্ছি নিচে আমাদেরকে দেওয়ার কথা। 4 দিন আগে আমি রানা ফর্স ইজ ইন জেনেভা and Dr. Riyaz also in Geneva. I have requested them to make it earlier the delivery like measles vaccine. এবং they have agreed আগামী 5-7 দিনের ভিতরে পর্যাপ্ত পরিমাণ মানে ফিগারটা করে প্রায় more than 1 কোটি আমরা ভিটামিন এ পেতে যাচ্ছি। ইনশাআল্লাহ আমরা পুরোদমে ভিটামিন এর বাচ্চাদের ভিতরে দেওয়া শুরু করে দেব। আবার এটার সাথে অনুরোধ করব মায়েদের পুষ্টির ব্যাপারে, বাচ্চাদের ব্রেস্ট ফিডিং এর ব্যাপারে আপনাদের অনেক দূরে এগোতে হবে, সমাজকে সচেতন করতে হবে। এই প্রথম বেবি জন্ম নেওয়ার পর যদি সে মায়ের কাছ থেকে পুষ্টি না পায়, এইসব রোগ মিউটেশন হবে, আরেক নামে আসবে, আবার কি হান্তা আসবে, কত কিছু আসবে শুনতেছি। একটা না একটা কিন্তু আমাদেরকে জর্জরিত করে ফেলবে আমরা যদি এখন থেকে সজাগ দৃষ্টি না রাখি। যেমন ডেঙ্গুর ব্যাপারে আমরা আরো 2 মাস সরকার আসার পর থেকে মাননীয় প্রধানমন্ত্রী মানে আমাদেরকে নির্দেশ দিয়েছেন মশা কমানোর জন্য। আমরা 2টা পৌরসভা নিয়ে বসেছি, সিটি কর্পোরেশনকে নিয়ে, এবং সারা বাংলাদেশ ব্যাপী ডিসি মহোদয়দের, সিভিল সার্জনদের আমরা অ্যাওয়ারনেস বৃদ্ধি করেছি। প্রত্যেক শনিবারে সারা বাংলাদেশে মানে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চলছে, যাতে করে পরিষ্কার পরিচ্ছন্নতাকে সেই কার্যক্রম নেওয়া হয়েছে। ঢাকা শহরে আমরা প্রথম থেকে অনেকগুলি স্প্রেইং করিয়েছি আমরা লার্ভা এবং এডাল্ট ফ্লাইং মশাকে মারার জন্য। মশা বোধ অনেকটা আমার মনে হয় কমেছে। আমরা এই সপ্তাহ থেকে আবার এটা শুরু করব। আমাদের প্রিভেনশনের দিকে আমাদের সবচেয়ে বেশি মনোনিবেশ করতে হবে কিউরের চেয়ে, কারণ প্রিভেনশন করলে আমরা এত কষ্ট বা এত প্রেশার আমাদের উপর আসবে, সেই দায়িত্বটা আমার তো অবশ্যই স্বাস্থ্যমন্ত্রী হিসেবে করতে হবে। যারা অতীতে অনেক দক্ষতা দলের জন্য অনেক আপনারা করেছে, এই যে আমাদের একটা মুহূর্ত এখন এই সময়ে আমি মনে করি আমাদের সম্মানিত চিকিৎসকগণ, আমি অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকদেরও আমাদের নোনা ভাই শাকিল ভাই যিনি আমরা সভা করেছি ওনাদেরকে অনুরোধ করেছি আমরা বিভিন্ন মাধ্যমে, এবং মিডিয়ার কাজকে অনুরোধ করব আপনাদের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। অন্তত প্রত্যেকটা পত্রিকা যদি 4টা লাইনও ব্লক হেডলেটারে লেখে যে এই কাজগুলি আপনারা করেন, এই কাজগুলি করবেন না, তাতেও জাতি অনেক সজাগ হবে। প্রাইভেট টেলিভিশনগুলি, সরকারি নিয়ন্ত্রিত টেলিভিশন, প্রত্যেকটা মিডিয়া থেকে, দেশটা তো সবারই বাংলাদেশ। শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় ইচ্ছা করলে এইসব দুর্যোগ থেকে বাঁচানো খুব কঠিন হবে যদি সমন্বিত প্রচেষ্টা জাতির মধ্যে না থাকে। সবার যখন বাংলাদেশ, সবাইকে চেষ্টা করতে হবে বাংলাদেশের মানুষগুলিকে বাঁচানোর জন্য। এটি আপনাদের সবার কাছে আমার অনুরোধ থাকবে। প্রিভেনশনের জন্য জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমাদের প্রত্যেকের জায়গা থেকে আমাদের কাজ করতে হবে। আমি আরো একটি কথা আপনাদের বলবো, আইসিইউর কথা কে জানি বলেছেন। হ্যাঁ, আমাদের কোন আইসিইউ ফার্স্ট ডেথ ওয়াজ ইন আমাদের ইনফেকশন ডিজিজ সেন্টারে মহাখালী। রাত 1:30 খবর পেলাম, খবর পাই কার কাছ থেকে? মাননীয় প্রধানমন্ত্রী। তাই ও সো ইনএফিশিয়েন্ট, আমি খবর পাইনি, মাননীয় প্রধানমন্ত্রী খবর আছে। ওনার অফিস থেকে একটা রোগী মারা গেল এই হামে, আমাকে যেতে বলেনি, ওনার তো বলার অপেক্ষা আমাকে রাখে না। রাত 1:30 দৌড়ে গেলাম সে আমাদের ইনফেকশন ডিজিজ হসপিটালে। আমার ডিজি হেলথকে ডাকলাম, সচিবকে ডাকলাম, সবাই গেলাম। কি ব্যাপার, কেন মারা গেল? স্যার শ্বাসকষ্ট, আমাদের তো আইসিইউ নাই। কথার প্রেক্ষিতে পাইলাম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে একটা আইসিইউ ছিল ওনাদের 4 তলায়, ওইটা চলে না। উঠলাম 4 তলায়, তখন লিফট নিয়ে হেঁটে হেঁটে উঠলাম, গিয়ে দেখলাম ইট ওয়াজ কোয়াইট অল রাইট। ম্যান পাওয়ারের জন্য আইসিইউটা বন্ধ, যে কারণে ওই বেবিটাকে আইসিইউ দেওয়া যায়। 18 ঘন্টার ভিতরে ম্যান পাওয়ার দিয়ে সেই আইসিইউটা চালু করলাম আমরা ইনশাআল্লাহ। আগামী মঙ্গলবার দিন আরো 10টা আইসিইউ ইন অল ওভার দ্য কান্ট্রি, আমরা 10টা নতুন আইসিইউ আমরা ডিস্ট্রিক্ট লেভেল হাসপাতালে খুলে যাচ্ছি। আগামী মঙ্গলবার 12:30টায়
একটা করে ভেন্টিলেটর এবং একটা নিউনেটাল ভেন্টিলেটর এবং একটা করে অক্সিজেন কনসেন্ট্রেটর আমরা আগামী মঙ্গলবার দিন দিচ্ছি ওই 10টা হসপিটালে ডিস্ট্রিক্ট লেভেলে এবং ঢাকার শিশু হাসপাতাল এবং কোভিড ডেডিকেটেড হসপিটাল। একটা ভেন্টিলেটর ছিল না এই বাচ্চাগুলিকে দেওয়ার জন্য। বিলিভ ইউ মি অর নট, আমি প্রাইভেট ফার্মাসিউটিক্যাল মেডিসিন ইন্ডাস্ট্রিজের মালিকদের ভিক্ষার যেভাবে মানুষ চায় এইভাবে আমি বলেছি, আমি তাদেরকে চিন্তা, যেহেতু মাই ক্যারিয়ার স্টার্টেড ইন দ্য ব্যাংক, এই দেশে বড় বড় যত ব্যবসায়ী সবই আমাদের কাস্টমার ছিল, ওই পরিচয়। আমি ওনাদের কাছে বললাম, দিস ইজ মাই সিচুয়েশন, তোমরা আমাদেরকে কিছু ভেন্টিলেটর হেল্প করো। ইনস্ট্যান্টলি আই গট 30 ভেন্টিলেটর ফ্রম দ্য মার্কেট উইথ দেয়ার মানি। ওই 30টা ভেন্টিলেটর, তারপরে আরো 10টা ভেন্টিলেটর 7 দিন আগে আমি পেয়েছি আরেকটা কোম্পানি থেকে, যেগুলি আমেরিকা থেকে ইম্পোর্ট করা হয়েছে। ওভার এন্ড এবাভ আমি অত্যন্ত কৃতজ্ঞ। এই জন্য আমি আমার ডাক্তারদের প্রশংসা করি যে আমাদের আইসিডিডিআর ডক্টর তাহমিদ, ডক্টর তাহমিদ আমার কাছে এসেছে। উনি একটা মানে ইনফ্লো বৃদ্ধি করার জন্য একটা সিপেপ না বাবল সিপ নাম শুনছি, যাই হোক, বাট তো এই জিনিসটা উনি দেওয়াতে আমাদের বাচ্চাদেরকে বরং ভেন্টিলেটর চেয়ে আরো বেশি উপকার হয়েছে। ব্যাপকভাবে আমরা এটা তৈরি করে আইসিডিডিআর মাধ্যমে আমরা এটা প্রত্যেকটা আইসিইউতে আমরা দিয়েছি। লোকাল টেকনোলজি মাত্র 300 টাকা লাগে। আমাদের ডাক্তারদের অবদান, আই গো ডাউন মাই হেড, আই রেসপেক্ট মাই ডাক্তার। আজকে একটা মিটিং করলাম সিঙ্গাপুর জেনারেল হসপিটালের একজন সিনিয়র ডাক্তারের সাথে, যে আমাদের বার্ন ইউনিটে স্কিন ব্যাংক আছে। আমাদের ডাক্তার এখন প্রশংসা করেছে, পৃথিবীর অনেক দেশে নেই, আপনাদের ডাক্তাররা বেড়েছে এবং এখান থেকে ক্যারি করে নিয়ে যাওয়ার মতন টেকনিক আমাদের ডাক্তাররা এখানে বসে বসে এটা ঠিক করেছেন এবং ফুল করে নিয়ে যাবেন। এখান থেকে ক্যারি করে কোনো নষ্ট হবে না। 5 ইয়ার্স পর্যন্ত প্রিজার্ভ করার মতন রেফ্রিজারেশন সিস্টেম আমাদের এখানে তারা পুট করেছে। এবং এই যে পুরা রোগীদের চামড়া লাগানো কিছুই বোঝা যায় না, আমাদের ডাক্তাররা ট্রেন্ড আপ হচ্ছে সিঙ্গাপুর থেকে, যাচ্ছে আসতেছে। কাজে আমাদের ডাক্তার সাহেবরা করোনাতে যা করেছে, শতাধিক ডাক্তার মারা গেছে, আর পৃথিবীর যে কোনো উন্নত দেশের তুলনায় আমাদের মর্টালিটি রেট কমছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের ডাক্তাররা সেটা পারে। কাজে এখনো এই যে মানে ভেন্টিলেটরটা, যেটা এই প্রসঙ্গে বললাম, পর্যায়ক্রমে আমরা রাজশাহীতে আমরা আইসিইউ ইউনিট বৃদ্ধি করলাম। পশ্চিম এলাকার রোগের জন্য আমরা মানিকগঞ্জে আইসিইউ ইউনিট করলাম, নারায়ণগঞ্জের আইসিইউ ইউনিট করলাম, আমাদের মুগদা মাত্রায় শিশু কেন্দ্র, আমাদের প্রত্যেকটা, আমাদের কর্মীটোলা, প্রত্যেকটা আমরা আরো বৃদ্ধি করলাম। সর্বশেষ যখন রোগীর চাপ বাড়লো, আমরা এই যে কোভিড ডেডিকেটেড হসপিটালটা আমরা 476 জন পেশেন্ট এখন আছে, আরো প্রায় 250 রোগীর নতুন বেড রাখার মতো জায়গা আমরা সেখানে ম্যানেজ করেছি। In case of further pressure from dengue, so that we can accommodate the patient. Over and above, আমরা মোবাইল হসপিটালেরও ব্যবস্থা করে রেখেছি। আপনারা জানেন, এর মধ্যে আমরা 20 শয্যা বিশিষ্ট একটা হাসপাতাল অলরেডি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে আরবিডিয়া করিয়ে রেখেছি, ইন কেস অফ প্রেশার, যাতে আমরা রোগীদেরকে শিফট করতে পারি। প্রয়োজনে ওখানে আমরা ডেজার্ট কুলার দিব, যাতে করে রোগীদের কষ্ট না হয়। সেটা আমরা আরো জায়গা আমরা দেখে রেখেছি, সেনাবাহিনীকে প্রস্তুত রেখেছি টু মানে গিভ আস মোর টেন্টস মানে ফর কনস্ট্রাক্টিং দ্য মোবাইল হসপিটাল, ওইটা আমরা করেছি। ভেন্টিলেটর আমরা পর্যাপ্ত পরিমাণে দিয়েছি। আমাদের রোগীর সেবার মানও আমাদের ডাক্তার সাহেবরা পর্যাপ্ত পরিমাণ নার্স বিভিন্ন জায়গা থেকে ট্রেনে আমরা এই আইসিইউ ইউনিটগুলিতে আমরা দিয়ে যাচ্ছি। আমাদের পক্ষ থেকে আমরা চেষ্টা করেছি, ডিসপাইট ওই একই কথায় ফিরে যাব, আপনারা প্রিয় ড্যাবের নেতৃবৃন্দ, আপনারা সারা দেশব্যাপী সেমিনার করেন, ঢাকায় বসে না, আমাদের ইউটিউবের মাধ্যমে, লোকাল হসপিটালগুলির মাধ্যমে আপনারা প্রত্যেকটা উপজেলায় মোটিভেশন ছড়িয়ে দেন, যাতে করে আইসোলেশন বাচ্চাদের হলে যাতে একটু দূরে রাখে, গ্রাম লেভেল সেটা যাতে করে এই জিনিসটা। এবং ব্রেস্ট ফিডিং এর ব্যাপারে অনেক জোর দিতে হবে আপনাদের, যাতে করে বাচ্চারা চাইল্ড ইমিউনিটিটা যাতে ওনারা পেয়ে যায়। এই যে সিজারিয়ানের বিরুদ্ধে আপনাদের কথা বলতে হবে, নতুন ট্রিটমেন্টে স্বাস্থ্য মন্ত্রণালয় এসে শুনি যে লেবার পেনকে কমানোর জন্য, দীর্ঘ সময় নেওয়ার জন্য, উইদাউট হার্মিং দ্য বেবি ইনসাইড দ্য মানে ইউটেরাস, যে নর্মাল ডেলিভারিতে নিয়ে নেওয়া যায়, এগুলিকে পপুলার করতে হবে আপনাদের।
আমরা তো করবো, আপনাদের কাছেও সহযোগিতা চাই যাতে করে সিজারেটটা কমানো যায়। সিজারেট বেবিদের সাল তুলতে হয় না, জানি না কোন বৈজ্ঞানিক কারণে, ওইটাও বৃদ্ধি করতে হবে আপনাদের। প্রিয় নেতৃবৃন্দ, নতুন আরেকটি সমস্যা, আমাদের ডাক্তারদের উপর হামলা। ফেসিবাদের দূষণটা প্রত্যেক জায়গায় আছে। আমরা সরকারের পক্ষ থেকে, আপনারা তো জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, ওনার একটাই চিন্তা, জনগণের জনকল্যাণমূলক কাজ করা এবং আনবায়াসড হতে, নন পলিটিক্যালি সকল মানুষের সেবা প্রদান করা, সবার জন্য বাংলাদেশ। এই সবার প্রতি যে কতগুলি ধারণা আছে, এটাকে উনি বিশ্বাস করে মনে করেন। সবার বলতে আমি, তুমি, আমরা সবাই, এটা হচ্ছে সকল নাগরিক। সেই কারণে উনি আমাদেরকে সকল মানুষের সেবা নিশ্চিত করার কথা বলেছেন, কাউকে হেয় না করার কথা বলেছেন। সেভাবে কাজ করতে যাচ্ছে না। কিন্তু দুর্নীতি বিগত ফেসিবাদের আমলে, এমনকি বিগত কেয়ারটেকার সরকার আমলে, so far I have been experienced from my own department of Ministry of Health, এমন দুর্নীতি জায়গায় জায়গায় টেন্ডার যারে খুশি তারে দিয়ে দিতে হবে, দিয়ে দিচ্ছে আগে যার যে দলের লোক সমানে দিয়েছে। দুর্নীতিগ্রস্ত একটা বিশাল বড় গোষ্ঠী, ইটস এ বিগ ডাইনেস্টি ইন দ্য হেলথ এরিয়া। আমরা ক্ষমতা আসার পরে জিরো টলারেন্স নিয়ে আমি সামনের দিকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রদত্ত